ও জান, পরকীয়ার মজাই আলাদা। চুপি চুপি মধু খাবা আর বিষয়টা কেউ জানতেই পারবে না, মজার না? হ্যাঁ, ঠিক যেমন কাকের বাসায় কোকিলের ডিম পাড়ার মতো। ধ্যাত্তে, তুমি কি খালি পেশালি পড়বা, কামের কামড়া হবে না? আর তাই তো, না জানি ওই কামলার বাসা কামলা কখন চলে আইব কোয়াও তো যায় না। এই সময় কি আস? জান তুমি কি ব্যাপার তোমার এত ভুল লাগে দরজা খুলতে? বুঝলাম না। একটু বিছানা ঠিক করছিলাম। ওই বাসায় কে এসে? কেউ তো আয় নাই, তুমি বল, আমি তোমার এক গ্লাস পানি এনে দিই। না না না, এটা ওই পারফিউমের গন্ধ। কে এসে? কি তুমি এদিকে কানে? এই এই তুই আমার বেডরুমের মধ্যে, আমার রুমে, আমার খাটের মধ্যে কি করতেছিলি? এই কি করতেছিলি? না ভাই, আমি বলতাছি, আমি করছিলাম কি? ওই খা, ওই আমার ঘরের মধ্যে, আমার খাটের মধ্যে কি করতেছিস? এই কষ্টকে কি করতেছ? হ্যাঁ, আমার খাটের মধ্যে, আমার ঘরের মধ্যে ধ্যান বেড়া লেগেছিস। তোর আমি থাপ প্রায়া কারাপটি ভাড়াইলাম। তুই তুই আমার ঘরের মধ্যে বেড়া মানুষ লেগেছিস? হ্যাঁ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না, ঠিক আছে? তোরে না মুই কোনোদিনও বিয়ে করতে চাই না। তোর লগে জোর করে মোর চাচাই বিয়া দেছে। তোর মতো একটা দেখতে কামলারে মুই বিয়া করমু, তোর লগে মোর কোনোভাবে যায়? এ তুই টাকা মোর দিকে যায়? তোর কত বড় সাহস! তুই আমার ঘরের মধ্যে বেড়া মানুষ লেগেছিস? পরকিয়া পরকিয়া তো অনেক দিন ধরেই হইতাছে, তুই কিছু টের পাস নাই। তুই এখন মোর গায়ে হাত তুলতে আইছিস না? শয়তান কোথাকার, তুই এখনই মোর বাড়িতে বাইর হ, এখনই বাইর হ। এই কার বাড়িতে খারাপ কারণ নিয়ে যাইতে কস? হ্যাঁ, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে হ, নাহলে কার দর নাই করবো আমার বাড়ি থেকে কই দিলাম। একগো তোমার বাড়ি না এখন মনুগা, মনু একঘন মোর বাড়ি। এই যে বাড়ি সম্পত্তি টাকা পয়সা আছে না, সব মোর নামে মুই করে নিছি। তুমি হাতে কোনো কিছুতে ভাগিদার নাই, তুমি এখন বাইরাও। কে বেরোব? আমি বেরোবো? হ্যাঁ, এই বাড়ি থেকে, হ্যাঁ? এই বাড়ি ঘর, এইগুলি আমার আমার প্রবাস জীবনের অনেক কষ্টের টাকা। তুমি এগুলি কি করবো? আমার এত কষ্টের প্রবাস জীবনের টাকা দিয়ে আমি বাড়ি ঘর সবকিছু করছি। আমার বাড়ি তো আমার বাইক করে দিব মানে? মুই তোমার এই বাড়িতে এখন বাইক করে দিতে পারবো, কারণ এই বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা সব মোর নামে। তুমি কিচ্ছু করতে পারবে না, বুঝছো? আমার এত বড় ধোকা দিলা, আল্লাহ সহ্য করবো না, আল্লাহ সহ্য করবো না। বোকা মানুষ। এখন তো সব কিছু আমার, আমি পায়ের উপরে পাও তুললে খালি খামু আর সবের অর্ডার করি। হীরা, তুমি জিনিয়াস। সবই তো শুনলাম, কোনোদিন ভাবি নাই যে এই দিন দেখতে হইব। সব থাকতেও আজকে আমাকে কিচ্ছু নাই। আজকে নিজের বাড়ি থাকতেও আমরা এখানে থাকতে হয়। জানো মা, বিদেশ জীবনে আমি অনেক কষ্ট করছি মা। আমি 3 বেলার খাউন 1 বেলা খাইছি। আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ আমি 2 ঘন্টা ঘুমাইছি, বাকি 22 ঘন্টা আমি কাম করছি। কি লেখা করছি, কাগজ লেখা করছি যে আমার পরিবার, আমার বাপ মা যেন ভালো থাকে। কিন্তু এই বিদেশ কি জানো মা, এই প্রবাস জীবনটা আমার কাছে মনে হতো একটা জেলখানা। এত কষ্ট করতাম শুধুমাত্র তুমি করে একটু ভালো রাখার লেগা, তুমি করে একটু খুশি রাখার লেগা আমি কষ্ট করে ওরে থাইকা গেছি। আমি এতগুলো বছর এত কষ্ট করছি শুধুমাত্র আমার বাপ মারে ভালো রাখার লেগা। আর আজকে বাপরে বাপরে, তুই তো এসব কথা আমাকে কোনো দিন জানাস না। তাইলে আমার যত কষ্ট হইতো আমি তোর বিদেশে থাকতে দিতাম না। তুই অন্তত আমাকে তো একবার কইতে পারতি। আব্বা জানো, বিদেশে গিয়া প্রবাসী খুঁজে কষ্ট হয়, এর চেয়ে বাংলাদেশে কামলা খাটা অনেক ভালো, অনেক আরামের, অনেক শান্তি। বাপরে,
তুই তো কোনোদিন আমাকে এই সমস্ত কথা কস না। তুই যদি আমার এই সমস্ত কথা কইতি তাইলে আমার যতই কষ্ট হইতো তোর আমি বিদেশে থাকতে দিতাম না। তুই অন্তত আমাকে একবার কইতে পারতি। কই নাই, তোমরা তো শুনলে অনেক কষ্ট পাইবে আমার, এই কারণে কই নাই। বাড়িতে আইসা আমাকে কাছে কিছুই জিগালি না, ভালো মন্দ বিচার না কইরা আমগো বাড়ি থেকে বাইর কইরা দিলি। কিন্তু একবার ভাবলি না যে এই বুড়া বয়সে আমরা কই চাইয়া থাকি। শয়তান বেটি আমার ফোন দিয়া তোমার আমি অনেক বদনাম কইতো, যখনই ফোন দিত তখনই তোমাকে এত বদনাম আমার কানে দিত। আমার নামা কান্দা তবদা লেগে গেছে গামা। ওই দিন আবার পরে বাড়ির মধ্যে যখন আবার এই কথাবার্তা শুরু হয়েছে, আমার তো রাগ উঠে গেছিল। আমি তোমার বাড়িতে বাই করে দিছি, আমি অনেক বড় অন্যায় করছি। বাপরে, যা হওয়ার হয়ে গেছে। আমি কই কি, তুই হন আরেকবার হীরার কাছে যা, গিয়ে হীরারে বুঝাই দেখ। এই ওর বুড়া তো বুঝতেও পারে নাকি কস? না না বাসন কি কর, আমি ওই মেয়ের লোক আর জীবনও দেখা করবো না, আমি ওর লোক সংসার করবো না, আমি তোর মুখতেও দেখতে চাই না। বাপরে, ও তো আমগো মাইয়ার মতে অল্প বয়স, ও না হয় একটা ভুল কইরা ফেলাইছে, তাই বলে তো আমরা ভুল করতে পারি না। মাগো, ও এম করে যেই পরিমাণ আঘাত দিছে, আমি তো আর কখনো ওর মুখ দেখতে চাই না, আমি ওর সামনে জীবনও যাব না, কোনোদিন না। দেখবা, আল্লাহর মায়ের বড়ই কঠিন, যে সেই কর্ম করব তার সেই ফল ভোগ করতে হবে। আমার দুঃখ খালি মায়ের জন্য, মায়ের বাপ নাই, মা নাই, ও বড় এতিম। ঠিক আছে আব্বা আম্মা, তোমরা যখন কইতেছ আমি জানো, কিন্তু এই কাল নাগিনীর লগে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই, একদমই নাই।